মানুষ অনেক বেশি সৌন্দর্যের পূজারী, আর এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য সামটাইম মানুষ দেশ ছেড়ে বিদেশেও পাড়ি জমায়। আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনার সৌন্দর্যটাকে আগে মানুষ গুরুত্ব দিবে। তাই আপনি যে কাজই করছেন না কেন সেটাকে সৌন্দর্য মণ্ডিত করে তুলুন। উদাহরণস্বরূপ আমিনা আপুও কাজ করছে, আবার ফাতিমা আপুও কাজ করছে, কিন্তু ফাতিমা আপুর কিচেনের ডেকোরেশনটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। তার সাধ্যমতো সে চেষ্টা করেছে তার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে তোলা। অপরদিকে আমিনা আপু তার কাজের ক্ষেত্রে কোনো রকম কোনো ডেকোরেশন সৌন্দর্য কোনোটাই ধরে রাখেনি, শুধুমাত্র ভিডিও তৈরি করে ভিডিওগুলো আপলোড করে। এখন কথা হলো, আপনি বা আমি কোনটা আগে গ্রহণ করব, আমিনা আপু নাকি ফাতিমা আপু? দুজনের কাজ একই, দুজন কিন্তু কুকিং বিষয় নিয়ে কাজ করছে, কিন্তু দেখেন ভিন্নতা কিছু থেকেই যাচ্ছে। ফাতিমা আপু কিছুটা হলেও একটু ডিফারেন্ট কিছু রাখার চেষ্টা করেছে তার কাজের জায়গাটাতে। এক্ষেত্রে আমি কিন্তু ফাতিমা আপুকে আগেই গ্রহণ করব, কারণ যে কোনো জায়গায় কাজ করতে গেলে হোক আর সাধারণ লাইফ লিড করতে গেলে হোক, আপনার কিন্তু সৌন্দর্যটা আগে চোখে আসবে। তাই আপনারা যারা কুকিং বিষয় হোক আর যে বিষয় হোক না কেন, আগে কাজটাকে সৌন্দর্য করে তোলার চেষ্টা করবেন। আপনার ভিডিওতে যদি আপনি শুধু হাঁড়ি পাতিল নিয়ে রান্না বান্না করেন, তাহলে কিন্তু অ্যাজ ইউজুয়াল মানুষ দেখতে চাইবে না। তাই ভিন্নতা আনার জন্য কিচেনের চারপাশটাতে একটু সৌন্দর্য করে তুলতে পারেন। আর যারা শুধুমাত্র হাত দুটো দেখিয়ে কাজ করতে চান, তারা এই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আপনি সুন্দর করে কিছু চুড়ি হাতে পরে ফেলতে পারেন, কিংবা সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিংও হাতে রাখতে পারেন, যেগুলো আপনার হাতটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। আর এই জিনিসগুলো কিন্তু ভিউয়ার্স কিংবা আপনার ফলোয়ার অনেক অনেক পছন্দ করবে। এই প্ল্যাটফর্মে কুকিং নিয়ে কাজ করে নিজের একটা জায়গা করা কিন্তু সো টাফ। তাই আপনি চেষ্টা করবেন সব সময় আপনার কুকিং রিলেটেড যে ভিডিওগুলো, সেগুলোকে কিভাবে আরও বেশি আকর্ষণ করা যায়। যত বেশি আকর্ষণ করবেন, তত আপনার অডিয়েন্সের কাছে জিনিসটা অনেক গুরুত্ব পাবে। এই হলো আমার 3 রাজকন্যা, এদেরকে নিয়েই আমাদের বসবাস। মাশাআল্লাহ বলতে ভুল করবেন না। আর এদিকে দেখেন, বাবা অফিস থেকে এসেছে, এর জন্য মেয়ে তার বাবার কপাল চেপে চেপে দিচ্ছে। বাবার নাকি অনেক বেশি কষ্ট হয়েছে। আসলে একটা মেয়ে সন্তান থাকা একজন বাবা মার কাছে অনেক অনেক ভাগ্যের ব্যাপার। মেয়েরাই শুধু বাবা মার কষ্টটা বোঝে। আমি বলবো না ছেলেরাও বোঝে না, অবশ্যই বোঝে, কিন্তু মেয়েরা ভিতর থেকেই বোঝে। মেয়ের জন্য অবশ্যই দোয়া করে দিবেন। আর এই তো আপনাদের রিল ভিডিওতে মাঝে মাঝে একটু প্যাটার্নটা চেঞ্জ করে দেখবেন ভিউয়ার্স বাড়ার জন্য। আমি আজকে একটু আমার রিল ভিডিওর প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেখেছিলাম, দেখি আমার অডিয়েন্সটা কিভাবে এই জিনিসটা নেই, তারই কিছু শ্যুট আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে একটা শেয়ার দিয়ে, কমেন্ট করে, লাইকের মাধ্যমে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।